আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় গাছপ্রেমী ভাই ও বোনেরা, আপনারা ভিডিওতে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মূলত ডায়মন্ড রিভার লঙ্গান গাছের কলমের চারা। এই যে দেখুন, প্রত্যেকটা চারাই গ্রাফটিং করা, যেটা আমরা মূলত ভিডিওর শুরুতেই কিন্তু আপনাদেরকে আমরা দেখিয়ে থাকি। প্রত্যেকটা চারাই কিন্তু গ্রাফটিং করা। তো আসলে লঙ্গান হচ্ছে আমাদের দেশে এই মুহূর্তে কিন্তু লিচুর বিকল্প হিসাবে এটা হচ্ছে, এবং লঙ্গানের অনেকগুলো ভ্যারাইটি রয়েছে বা প্রকারভেদ রয়েছে, জাত রয়েছে। তার ভিতরে যতগুলো জাত রয়েছে তার ভিতরে কিন্তু এই ডায়মন্ড রিভার লঙ্গানটা কিন্তু অত্যন্ত সুস্বাদু, রসালো, এবং তার মাসেলটা কিন্তু বেশি। যে অংশ আমরা এটাকে শ্বাস বলি, যেটা আমরা খাই মূলত, আর ভিতরের যে আঁটি বা বীজ এটা কিন্তু খুবই ছোট। আর আমরা মূলত আপনাদেরকে যে চারাগুলো দিয়ে থাকি এগুলোর হাইট থাকবে সর্বোচ্চ 2 থেকে 2.5 ফিট। এই যে ভিডিওতে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, আপনারা এই কোয়ালিটির চারা ইনশাল্লাহ পাবেন। তবে 2 থেকে 2.5 ফিট চারা হলেও এই কলম চারাগুলো লাগানোর সর্বোচ্চ 6 মাস থেকে 1 বছরের মধ্যে কিন্তু গাছে ডায়মন্ড রিভার লঙ্গান চলে আসবে। এখন আপনারা আসলে এই গাছগুলো কিভাবে লাগাবেন, কোথায় লাগাবেন, কোন ধরনের মাটিতে লাগাবেন? প্রথমত বলবো যে আপনারা যে কোনো ধরনের মাটিতে কিন্তু আপনারা এই ডায়মন্ড রিভার লঙ্গান গাছের কলম চারা রোপণ করতে পারেন। তবে আপনাদের যে বিষয়টি খেয়াল রাখতে হবে, অবশ্যই লাগানোর সময় আপনারা মাটি ভালোভাবে প্রস্তুত করে নেবেন। অর্থাৎ যদি আপনারা যারা হয়তো ছাদ বাগানে করবেন, ছাদ বাগানের টবে বা পটে বা জিও ব্যাগে, সেখানে ভালোভাবে মাটির সাথে জৈব সার মিক্স করে নিতে হবে। নিয়ে আপনার টব বা আপনার ড্রাম বা জিও ব্যাগ ভরাট করতে হবে। আর যদি মাটিতে লাগান সেখানে গর্ত করতে হবে, 3-4 ফিট স্কোয়ার করে গর্ত করে সেখানে আপনাদেরকে এই গাছ লাগায় দিতে হবে। এখন যে আরেকটি বিষয় হচ্ছে যে আপনারা আসলে যত্ন কিভাবে নেবেন। আপনারা প্রত্যেক বছরে ন্যূনতম 1 থেকে 2 বার আপনারা গাছের চতুর্দিকে একটু আলগা করে খুঁড়ে দিয়ে আপনারা হচ্ছে সেখানে একটু জৈব সার দিবেন, যেগুলো লাগানোর সময় দিবেন। আর জৈব সারের মধ্যে আপনারা প্রথমে যে তালিকায় রাখবেন সেটি হচ্ছে কেঁচো কম্পোস্ট, এরপরে দিবেন আপনার হাড়ের গুঁড়া, শিংকুচি, সরিষার খোল, এরপরে আপনার হচ্ছে চাইলে কিন্তু আপনারা কিছু রাসায়নিক সারও দিতে পারেন। তবে রাসায়নিক সার যদি আপনারা নাও দেন কোনো সমস্যা হবে না, তবে জৈব সার অবশ্যই আপনাদেরকে দিতে হবে। আর আরেকটি বিষয় হচ্ছে যে আপনারা যখন ফলগুলো হারভেস্ট করবেন, যখন এই লঙ্গানগুলো পাড়বেন, হারভেস্ট মানে পরিপক্ক হওয়ার পরে অবশ্যই গাছ প্রুনিং করে দিতে হবে, মানে ডালপালা ছেটে দিতে হবে। যেমন ধরেন যে এইটার কথাই চিন্তা করেন, এটার মেইন ব্রাঞ্চ হচ্ছে এখন 2টা। এটা যখন আপনি প্রুনিং করে দিবেন, আবার এটা থেকে 2টা বা 3টা, এটা থেকে 2টা বা 3টা, এরকম করে করে কিন্তু শাখা প্রশাখা বাড়বে। আর যত বেশি শাখা প্রশাখা বাড়বে তত বেশি কিন্তু গাছে ফল বেশি আসবে। তো এছাড়াও আরও বিস্তারিত যদি আপনারা জানতে চান, আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা জানতে পারবেন। তো আপনারা যারা আমাদের কাছ থেকে এই ডায়মন্ড রিভার লঙ্গান গাছের কলম চারা নিতে আগ্রহী, আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে নিতে পারবেন। তো এতক্ষণ যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই ডায়মন্ড রিভার লঙ্গান গাছের কলম চারার ভিডিওটি দেখলেন, আপনাদের সকলকেই ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।